হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে পুঁই শাক দিয়ে বোয়াল মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে চলে আসছি। পুঁই শাকটাকে, বোয়াল মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর দিব সাথে একটি আলু। আলুটাকে আমি কেটে লম্বা লম্বা করে নিয়েছি। এখন মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিব পরিমাণ মতো। 1 চিমটি লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 চিমটি হলুদের গুঁড়া। নুন হলুদটা মাছের গায়ে মাখিয়ে নিব হাত দিয়ে। লবণ আর হলুদটা মেখে একসাথে রেখে দিলাম। মাছগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটাকে একটা খুসনির সাহায্যে ছড়িয়ে দিব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন মাছগুলি তেলে ছেড়ে দিব। মাছগুলি আমি তেলে ছেড়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। মাছটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি। দু পিঠ মাছ ভাজাই আমার হয়ে গেছে। আমি এখন মাছ ভাজাগুলি নামিয়ে নেব। মাছ ভাজাগুলি আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। এই কড়াইতে তরকারি বসিয়ে দিব। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। দিয়ে দিব পরিমাণে আরও কিছু তেল। যেহেতু শাকের তরকারি, একটু তেলের পরিমাণ বেশি লাগবে। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আধা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। শাকের তরকারি রান্না করলে হলুদের গুঁড়াটা একটু বেশি দিতে হয়। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দেব আধা চামচ আদা রসুন বাটা। মশলাগুলি তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এতে মশলার কাঁচা গন্ধটা আসবে না। মশলাটা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলুটা দিয়ে দিব। আলুটাকে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন উপরে শাকগুলি দিয়ে দেব। সম্পূর্ণ শাকগুলি আমি দিয়ে নিয়েছি। এখন আলতো করে নেড়ে চেড়ে দিব, যেন মশলাটা শাকের সাথে মিশে যায় সেভাবে। মনে হচ্ছে কতগুলি শাক, কিন্তু যখন নরম হয়ে যাবে, অল্প হয়ে যাবে, এতে ভয়ের কিছু নেই। মশলার সাথে নেড়েচেড়ে এভাবে করে শাকগুলি আমি সম্পূর্ণ মিশিয়ে নেব। 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখো গাইস, শাকগুলি অল্প হয়ে গেছে এবং শাকগুলি মজে একদম কম হয়ে গেছে। শাকগুলি কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট ঢেকে রান্না করেছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং আমার শাক দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে। আমি আধা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এতে আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার আসবে। যেহেতু আদা রসুন দিয়েছি, এটা শাকের তরকারি, সেজন্য জিরার গুঁড়াটা ব্যবহার করেছি। রান্নাটা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি। চুলা থেকে শাকের তরকারিটা নামিয়ে নেব মাছ আর শাক দিয়ে। বোয়াল মাছের রেসিপিটা একটা বড় মিশ্রণ বলে বেরিয়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এতে খুবই মজাদার একটা লোভনীয় তরকারি। শাক এবং মাছ দুটোই আছে, খেতে অসাধারণ মজা।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।